অনেক দিন বাদে রান্নাঘরে এলাম। অনেক দিন বাদে, তাও কি মা বলেছে তাই, মানে মা একদম পেছনে পড়ে রয়েছে। রান্নার চ্যানেলটা বন্ধই হয়ে গেল বুঝি। যাই হোক, অনেক দিন বাদে মায়ের একটা রান্না দিয়ে আবার শুরু করলাম। এটা হলো সেই পুকুরের ট্যাংরা আছে, অনেকেই যারা মাছ ভালো চেনে তারা জানে পুকুরের ট্যাংরাগুলো, যেগুলোতে গায়ে ডোরা কাটা দাগ থাকে না, কালো 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 সাদা দিয়ে, সেই পুকুরের ট্যাংরা। এই মাছগুলো পাওয়া যায় না এখন। এটা পেয়েছি, কিনে এনেছি। মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করলাম। আমি জানি মায়ের মতো হবে না, তবুও চেষ্টা করলাম। ট্যাংরা মাছটা ভীষণ ভালো লাগবে যেভাবে আমি রান্না করেছি। ট্যাংরা মাছটা প্রথমে ধুয়ে ভেজে নিতে হবে। তারপর এটা মাছটা তুলে একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। ওর মধ্যে একটু টমেটো বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে দিয়ে কষিয়ে অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে কেউ যদি রেড চিলি পাউডার খেয়ে থাকো বা লাল লঙ্কার গুঁড়ো খেয়ে থাকো সেটাও দেবে, না হলে ওটা স্কিপ করে যাবে। স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিতে পারো, না দিলেও হবে। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবে। আমি এখানে কড়াইশুঁটি দিয়েছি, কারণ এখন কড়াইশুঁটির সিজন বলে সব কিছুতেই একটু করে কড়াইশুঁটি দিয়ে দিই, ভালো লাগবে বলে। দিয়ে রান্নাটা আমি এইভাবে করেছি। রান্নাটা তোমরা একবার খেয়ে দেখো, এটা আমার মা এইভাবেই ট্যাংরা মাছের ঝোলটা করে। এর মধ্যে আলুও দিয়েছি, আলুটাও আগে ভেজে তুলে রাখতে হবে। তারপরে পুরো রান্নাটা এইভাবে দেখো, বেশ ঘন হয়ে এসছে ঝোলটা। এটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো আরও ঘন হয়ে যাবে। এইভাবে ট্যাংরা মাছের ঝোলটা তোমরা করো। আর অবশ্যই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে। কেউ যদি গরম মশলা খেতে না চাও সেটা স্কিপ করে যেতে পারো, শুধু ধনে পাতা দিয়েও নামাতে পারো, খুব ভালো হবে ঝোলটা। এইভাবে একবার বানিয়ে দেখো ট্যাংরা মাছের ঝোলটাও। এটা পুকুরের ট্যাংরা, এটা খুবই ভালো টেস্ট। বাবা ছোটোবেলা থেকেই যখন বাড়িতে ট্যাংরা মাছ আনতো, এই পুকুরের ট্যাংরা ছাড়া আমরা মানে খেতাম না, এরকম একটা ব্যাপার। তো এই ট্যাংরাগুলো পাওয়া যায় না, খুবই ভালো টেস্ট এবং খুবই ভালো খেতে। রান্নাটা যদি সেভাবে করা যায়, তবে আমি জানি না মায়ের মতো রান্নাটা হয়েছে নাকি, ওরা সবাই খেয়ে বলবে। কিন্তু অবশ্যই করো বাড়িতে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আলটিমেটলি পরিবেশন করার জন্য মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি বন্ধুরা, কালকে থেকে আবার আমি একটা নতুন করে রান্না দেওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু পুরোটাই আমি আমার মায়ের চাপে পড়ে, মায়ের রিকোয়েস্টে রান্নাটা আমি আজকে দিয়েছি। মা রাগ করবে না হলে। মা বলল যে এবার কিন্তু রান্না চ্যানেলটা তোর বন্ধই হয়ে যাবে। তো বাধ্য হয়ে আমি রান্নাটা দিলাম। মায়ের এটুকু আবদার যদি মা না পালন করি তাহলে আর করলাম কি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা।